ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ জাভেদ আলী, তোমাদের ইংলিশ টিচার। আর আজকে আমার আলোচনার বিষয় হলো ভয়েস। হোয়াট ইজ এ ভয়েস? ভয়েস ইজ নাথিং বাট দ্য মুড অফ এক্সপ্রেশন অফ এনিথিং। তোমরা যা কিছু তোমরা এক্সপ্রেস করো, যা কিছু নোটিস করো, সবই ভয়েস। Anything that you talk, that you notice, that you learn from others is a voice. Then, how do we notice or how do we know things from others? Let's see. Here, voice can be termed as active form and passive form. There are two ways of expressing the mood of voice. First one is active form. When we use active form, in active form, the given subject can act the given verb by itself. That means প্রদত্ত যে সাবজেক্টটি থাকবে সেন্টেন্সের, যে প্রদত্ত মেইন ভার্বটি থাকবে, সেটা যদি ওই সাবজেক্ট নিজেই করতে পারে তাহলে সেটাকে আমরা অ্যাক্টিভ ফর্মে ট্রান্সফার করব। এবার প্যাসিভ হলো ওই সেন্টেন্সকে আমরা প্যাসিভ করব যে সেন্টেন্সের সাবজেক্টটি নিজে প্রদত্ত ভার্বটিকে অ্যাক্ট করতে পারে না, রাদার সাবজেক্টটি অ্যাক্টেড হয়। তার মানে হলো অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সেটা প্রদত্ত ভার্বটিকে অ্যাক্ট করতে পারবে, কিন্তু প্যাসিভ মোডে গিয়ে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টই অ্যাক্টেড হবে। কারণ অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্যাসিভে গিয়ে সাবজেক্টই থাকবে, বাট শুধু স্থানটা পরিবর্তন করবে। সে আর সাবজেক্টের স্থানে না থেকে অবজেক্টের স্থানে চলে আসবে, কিন্তু সেন্টেন্সের সেই সাবজেক্ট হিসেবে কাজ করবে। এবং অ্যাক্টিভ সেন্টেন্সের গিভেন অবজেক্টই প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্টের স্থানে বসলেও সে কিন্তু আসলে সাবজেক্ট নয়, কারণ এখানে সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন। সাবজেক্ট নিজে অ্যাক্ট করতে পারে না, সে অ্যাক্টেড হয়ে থাকে। এই হলো আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ মুড। নাও লেটস সি how we can turn an active sentence into passive. Okay, there are lots of ways to turn a sentence into passive from active form, but you have to do 6 major things to turn a sentence to passive. Let's see. At first, active এর অবজেক্টিভ প্যাসিভ এর সাবজেক্টিভ ফর্মে বসে। তোমরা অবশ্যই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে ডিটারমাইন করতে হয় তা জেনে থাকবা, তবু আমি একটু দেখাচ্ছি। এখানে দেখো এট দ্য টপ অবজেক্ট কিভাবে আমরা বের করব। আমরা গিভেন ভার্বকে যদি প্রশ্ন করি কি দিয়ে অথবা কাকে দিয়ে, তাহলে আমরা যে উত্তর পেয়ে যাব সেই ওয়ার্ডটাই হবে অবজেক্ট। এখন প্রশ্ন করতে হবে আমাকে ভার্বের পরের অংশে। ভার্বের প্রথম অংশে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা অনেক সময় সাবজেক্টকে অবজেক্ট ভেবে ভুল করে ফেলবো। অতএব আমরা প্রশ্ন করব ভার্বের পরের অংশে কি অথবা কাকে দ্বারা। কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো আমরা সেটা থিংস জাতীয় অবজেক্টকে আমরা পেয়ে যাব। আর যদি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়ে যাই, সেখানে আমরা ব্যক্তি বা পার্সন জাতীয় অবজেক্ট পেয়ে থাকবো। এই হলো প্রথম কাজ, অ্যাক্টিভের সাবজেক্টিভ প্যাসিভের অ্যাক্টিভের অবজেক্টিভ প্যাসিভের সাবজেক্টিভ ফর্মে বসে। সেকেন্ড কাজ, অ্যাক্টিভের টেন্স অনুযায়ী বি ভার্বের টেন্স বসে। আমরা জানি অ্যাক্টিভ সেন্টেন্সগুলো প্রত্যেকটাই কোনো না কোনো টেন্সকে ডিটারমাইন করবে। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ সেন্টেন্সে যদি টেন্স প্রেজেন্ট টেন্সে থেকে থাকে তাহলে আমাদেরকে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমি এই বি ভার্বের বিস্তারিত এর পরবর্তীতে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে থার্ড কাজ, অ্যাক্টিভের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তোমরা জানো যে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হলে আমাদেরকে ট্রানজিটিভ ভার্বের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে, এবং প্রত্যেকটি ট্রানজিটিভ ভার্বের 3টি করে ফর্ম থাকে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমাদেরকে অ্যাক্টিভের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে। তবে
তুমি কিন্তু প্যাসিভে কখনোই বলতে পারবা না যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি যে অ্যাক্টিভের যেটি মেইন ভার্ব সেটা প্যাসিভের মেইন ভার্ব হিসেবে পাস্ট পার্টিসিপল বসে। নো, নট লাইক দ্যাট। এখানে প্যাসিভ হলো যে কোনো সেন্টেন্সের বি অ্যাকশনে থাকে। দ্যাট মিন্স এখানে বিটাই হলো, বি ভার্বটাই হলো প্যাসিভের মেইন ভার্ব। তোমরা দেখে থাকবা যে বি ভার্ব অ্যাক্টিভের যে কোনো টেন্সে, যে টেন্সই থাক না কেন, বি ভার্বটা সেই টেন্সের রূপ ধারণ করবে। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাক্টিভের যেটা আমরা বলতেছি, এটা সমস্ত ক্ষেত্রে শুধু থার্ড ফর্মেই বসে। এখন তোমরাই বলো, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে সেখানে যদি ভার্বের থার্ড ফর্ম দেই, তাহলে কি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে? ইয়েস, কখনোই থাকে না। তোমরা ঠিক তথ্য বলেছো। এরপরে আমাদের চতুর্থ কাজ হলো অধিকাংশ ক্ষেত্রে আমরা বাই প্রিপজিশন বসাবো। তারপরে পঞ্চম কাজ, অ্যাক্টিভের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। আমরা জানি অ্যাক্টিভে একটি সাবজেক্ট থাকবে যেটা ওই কাজটাকে অ্যাক্ট করবে, সেই সাবজেক্টটিকে আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো। ফর এক্সাম্পল, অ্যাক্টিভের সাবজেক্ট হিসেবে যদি উই থাকে, তাহলে আমরা বাই এর পরে আস বসাবো অ্যাজ অ্যাক্টিভের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভের বাদবাকি অংশ বসাবো আমরা। দ্যাট মিন্স তোমরা অনেক সময় হেজিটেশন ফিল করো যে আমার যে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটি ব্যতীত কমপ্লিমেন্ট বা প্রিপজিশনাল ফ্রেজ বা আদার্স অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অন্য কিছু থেকে থাকে, এগুলো আমি কোথায় বসাবো? এগুলো সবসময় শেষে বসাই দাও। অ্যাক্টিভের আমার যে এক্সটেনশন অংশগুলো রয়েছে, এগুলো প্যাসিভের যে কোথাও বসাই দিলে রাইট হয়। তবে সেন্টেন্সের সৌন্দর্য রক্ষার্থে তুমি এগুলো শেষে বসাই দেবা, দ্যাটস ফাইন। ওকে, তাহলে আমাদেরকে কতটি কাজ করতে হচ্ছে? ইয়েস, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হলে আমাদের মূল কাজ হলো 6টি। এবার আমরা প্যাসিভ ভয়েসের যেটা মূল ভার্ব ফর্ম, বি ভার্ব, সেটি নিয়ে আলোচনা করব। আমরা মেজর যে 6টি রুলস দেখিয়েছিলাম, সেই রুলসের 2 নম্বর রুলসে দেখো তোমরা যে প্যাসিভ ভয়েসে বি ভার্বটাই হলো মেইন ভার্ব এবং বি ভার্ব টেন্স ডিটারমাইন করে। এখন আমরা দেখব বি ভার্ব কিভাবে প্যাসিভ ভার্বের টেন্সকে ডিটারমাইন করে। আমরা জানি বি ভার্বের 8টি ফর্ম রয়েছে। সেগুলো হলো বি, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, বিইং এন্ড ফাইনালি বিং। এই 8টি ফর্ম রয়েছে। এই 8টি ফর্মকে আমরা বি ভার্বের 5টি মূল ফর্মে ব্যবহার করতে পারবো। বি বেস ফর্ম, দ্যাট মিন্স বি নিজেই, বি প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, বি কন্টিনিউয়াস ফর্ম বিইং এন্ড ফাইনালি বি পারফেক্ট ফর্ম হলো বিং। এখন কখন কোনটি আমরা ব্যবহার করব? বেস ফর্ম, যখন আমরা মডাল অক্সিলারি পাবো। আমরা জানি মডাল অক্সিলারি গুলো হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট টু, ডেয়ার টু, নিড, লেট, এই ধরনের যে মডাল অক্সিলারি গুলো রয়েছে, সেই মডালস প্লাস আমরা যখন টু প্লাস ভার্ব 1 পাবো, ইনফিনিটিভ ফর্ম পাবো, সেই ইনফিনিটিভ ফর্মকে ভয়েস করার জন্য অথবা মডালস থাকলে মডালস যুক্ত সেন্টেন্সকে ভয়েস করার জন্য আমরা তখন এরপরে বি ভার্ব বা বি ভার্বের বেস ফর্ম বি ইউজ করব। প্রেজেন্ট টেন্স, বি প্রেজেন্ট টেন্স, আমরা যখন গিভেন সেন্টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাবো, দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবো শুধু, সেখানে আমরা অ্যামিজার যোগ করব। দেন যখন আমরা গিভেন সেন্টেন্সে পাস্ট টেন্স মেইন ভার্বটাকে পাস্ট টেন্সে পাবো, ভি2 ফর্ম পাবো, তখন আমরা বি ভার্বেরও ভি2 ইউজ করব, দ্যাট ইজ ওয়াজ, ওয়্যার। এরপরে কন্টিনিউয়াস ফর্ম। ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের যে 12টি টেন্স রয়েছে তার মধ্যে 6টি হলো কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এন্ড ফাইনালি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টি কন্টিনিউয়াস টেন্সকে আমরা যখন প্যাসিভে রূপান্তর করব, তখন আমাদের বি ভার্ব হিসেবে বিইং শব্দটি, বিইং বি প্লাস আইএনজি বিইং যোগ হবে, কন্টিনিউয়াস ফর্ম। এন্ড পারফেক্ট ফর্ম, আমরা জানি পারফেক্ট টেন্স 3টি রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এন্ড ফাইনালি ফিউচার পারফেক্ট। এই 3টি পারফেক্ট টেন্সের যখন আমরা প্যাসিভ ভয়েস করব, তখন আমরা বির পারফেক্ট ফর্ম, বির থার্ড ফর্ম পারফেক্ট ফর্ম বিইং ইউজ করব। এভাবে দেখা যাচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিটে একটা টেন্স, পাস্ট ইনডিফিনিটে একটা টেন্স, দুটো, কন্টিনিউয়াসে হলো 6টা, 8টা টেন্স, পারফেক্টে হলো 3টা, 8 3 11টা টেন্স এন্ড ফাইনালি বেস ফর্ম ফিউচার ইনডিফিনিটে আমরা পাবো, বা অন্যান্য ক্ষেত্রে টু প্লাস ভি আমরা পেয়ে যাবো। ফিউচার ইনডিফিনিটকে যদি আমরা ধরি এখানে, এই সহ আমাদের মোট 12টা টেন্স
এই 8টা বিভাগ যোগ করে প্যাসিভ করা যাবে। লেটস সি an example. In first example, you will see that the example is the senast her phone. এখানে আমাদের মেইন ভার্ব হলো senast. Undoubtedly, senast is past form. And now, let's see how it can be turned into passive form. আমরা প্রথমেই শিখেছিলাম 6 রুলস এর মধ্যে যে আমাদের কোন সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে ফার্স্ট কাজ হলো আমাদের অ্যাক্টিভের যে অবজেক্টটি রয়েছে সেটাকে আমরা প্যাসিভের সাবজেক্টের স্থলে স্থানান্তর করব। এখানে আমাদের অবজেক্ট আছে হার ফোন। এই হার ফোন এই অবজেক্টটিকে আমরা প্যাসিভের সাবজেক্টের স্থলে ইউজ করব। হার ফোন ইউজ করলাম। এরপর সেকেন্ড কাজ হলো বিভাবকে যুক্ত করা। সেনাস্ট যেহেতু পাস্ট ফর্ম আছে আমরা বিভাব যোগ করব পাস্ট ফর্মে। এখানে আমার বিভাবের পাস্ট ফর্মে ওয়াজ এবং ওয়ার দুটো ভার্ব রয়েছে, কিন্তু আমার এখানে সাবজেক্ট হলো হার ফোন। হার ফোন যেহেতু সিঙ্গুলার থিং এখানে আমি ওয়াজ ইউজ করব। এরপরে থার্ড কাজ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা। ওয়াজ এর পরে আমার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেনাস্ট রয়ে গেছে। এরপরে আমার নেক্সট কাজ আসবে প্রিপজিশন হিসেবে বাই ইউজ করা, এন্ড ফাইনালি সাবজেক্টকে আমি প্যাসিভ ভয়েসের অবজেক্টের স্থানে স্থানান্তর করব বাই দা সেনাসার। তাহলে সমাধান হলো হার ফোন ওয়াজ সেনাস্ট বাই দা সেনাসার। নেক্সট এক্সাম্পল, she is taking care of her young plants. She is taking care of, is taking care of। এই ভার্বটিতে দেখা যাচ্ছে আমাদের is taking কন্টিনিউয়াস টেন্স। এখন আমি কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বের ফর্ম হলো being। আমি এখানে being যোগ করব কিভাবে? ফার্স্ট আমাকে অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে হার ইয়াং প্লান্টস। হার ইয়াং প্লান্টস এটা আমি সাবজেক্টে ইউজ করেছি হার ইয়াং প্লান্টস। সেকেন্ড কাজ বিভাব যুক্ত করা। এখানে আমার বিভাব অলরেডি কন্টিনিউয়াস টেন্সের জন্য দেয়াই আছে, গিভেন বিভাব আমি ইউজ করেছি আর। এরপরে আমার অতিরিক্ত একটি যে বিভাব মেইন ভার্ব রূপে ইউজ হবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেখানে আমি বিইং ইউজ করেছি। এরপর মেইন ভার্ব গিভেন এর টেকিং ছিল, এই টেকিং এর থার্ড ফর্ম আমি টেকেন ইউজ করলাম কেয়ার অফ বাই হার। বাই দিয়ে সের অবজেক্টিভ ফর্ম হার ইউজ করেছি। থার্ড এক্সাম্পল, we are to serve our country. We are to serve our country. এখানে R2 আমরা জানি বি ভার্বের সাথে টু যদি আমরা যুক্ত করি তাহলে মডালস এর কাজ করে, আর মডালস এর পরে ভার্বের বেস ফর্ম ইউজ হয়। আর যখনই আমরা ভার্বের বেস ফর্ম হিসেবে আমাকে ইউজ করতে হবে বি ভার্ব, তখন আমাকে বি যুক্ত করতে হবে। এই সেন্টেন্সে R2 হলো যদি আমি মডালস ধরে নেই, এরপরে সার্ভ হলো গিভেন সেন্টেন্সের মেইন ভার্ব, আওয়ার কান্ট্রি হলো আমার অবজেক্ট। এই আওয়ার কান্ট্রিকে আমি এখন সাবজেক্ট হিসেবে ইউজ করেছি আওয়ার কান্ট্রি। এবার আমার গিভেন মডেলসে R2 আছে, আওয়ার কান্ট্রির সাথে তো আর আমি R2 ইউজ করতে পারবো না, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার। আওয়ার কান্ট্রির সাথে আমাকে R2 এর স্থলে is to ইউজ করতে হলো, ইউজ টু ইউজ করলাম আওয়ার কান্ট্রি is to। এবার আমার বিভাগ যোগ করার পালা, যেহেতু মডেলসের পরে ভার্বের বেস ফর্ম বসবে, আমি বি এর বেস ফর্ম বি ইউজ করেছি। আওয়ার কান্ট্রি ইজ টু বি ইউজ করলাম। এবার গিভেন সেন্টেন্স ছিল মেইন ভার্ব সার্ভ, এই সার্ভের থার্ড ফর্ম আমাকে সার্ভড ইউজ করতে হয়েছে। এরপরে বাই দিয়ে সাবজেক্ট ছিল উই, উই এর অবজেক্টিভ ফর্ম আমি আস ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল, she doesn't like white flowers. She doesn't like white flowers. Doesn't, do, does আমরা জানি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে আমার হেল্পিং ভার্ব রূপে রয়েছে doesn't। she doesn't like wild flowers। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ যখন রূপ থাকবে তখন আমাদের কোনো হেল্পিং ভার্ব প্রয়োজন হয় না, সাবজেক্ট ভার্বের বেস ফর্ম তার সাথে আমরা এস এস যুক্ত করি আর নেগেটিভে ডু অথবা ডাজ নিয়ে আসি। এবার আমাকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। ওয়াইল্ড ফ্লাওয়ার্স এখানে আমার অবজেক্ট আছে, এটাকে আমি সাবজেক্ট করব, ওয়াইল্ড ফ্লাওয়ার্স সাবজেক্ট করে ফেললাম। দেন ওয়াইল্ড ফ্লাওয়ার্স সাবজেক্ট করলাম। এরপরে আমাকে বি ভার্ব যোগ করতে হবে, যেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা জানি প্রেজেন্টে বি ভার্ব am, is, are এই তিনটি বি ভার্বের মধ্যে আমার সুইটেবল ওয়াইল্ড ফ্লাওয়ার্স যেহেতু প্লুরাল ফর্ম আমাকে এখানে
প্লুরাল বি ভার্ব ইউজ করতে হবে আর। সেন্টেন্স নেগেটিভ, আমাকে আর এর সাথে নট দিয়ে সেন্টেন্সকে নেগেটিভ করতে হলো, আরএন্ট। লাইক ছিল ভার্ব, এখানে মেইন ভার্বের থার্ড ফর্ম লাইকড, বাই প্রিপজিশন দিলাম, আর শি সাবজেক্ট ছিল, শি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এখানে আমি হার ব্যবহার করেছি। এরপরে দেন নেক্সট এক্সাম্পল, উই মাস্ট অনার আওয়ার এল্ডার্স। উই মাস্ট অনার আওয়ার এল্ডার্স, এখানে মাস্ট একটি মডাল অক্সিলারি এবং অনার হলো মেইন ভার্ব। আমরা অবজেক্ট হিসেবে কি পাচ্ছি, কাকে আমরা অনার করব, আমরা জানি যে কি অথবা কাকে দিয়ে আমরা অবজেক্ট বের করতে পারি। কাকে অনার করব, ইয়েস আওয়ার এল্ডার্স, আমাদের যারা শ্রদ্ধাভাজন বড় রয়েছে তাদেরকে অনার করব। আওয়ার এল্ডার্স অবজেক্টকে আমি সাবজেক্টের স্থানে স্থানান্তরিত করেছি। এরপরে মাস্ট আমার মডাল অক্সিলারি রয়েছে, আমি মডাল অক্সিলারিটা ব্যবহার করলাম। মডালসের পরে যেহেতু ভার্বের বেস ফর্ম বসে, আর আমাদের যেহেতু প্যাসিভ ভয়েসে বিটাই হলো মেইন ভার্ব, এখানে আমরা বির বেস ফর্ম বসাবো। বি নিজেই হলো বির বেস ফর্ম, আমরা বি ইউজ করেছি। এরপরে গিভেন ভার্ব মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে অনার ছিল, এখানে আছে অনার গিভেন ভার্ব, এই অনারের থার্ড ফর্ম আমরা অনার লিখেছি বাই দিয়ে, মেইন ভার্ব বাই এর পরে আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আস ইউজ করেছি। এন্ড ফাইনাল এক্সাম্পল, CPSR is going to launch online classes through WhatsApp. এখানে দেখো is going to, আমরা জানি নিয়ার ফিউচারের কাজগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপে ইউজ করতে পারি। is going to দ্বারা আমরা নিয়ার ফিউচারের কাজগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে পারি। CPSR is going to launch online classes, that means CPSR will launch online classes through WhatsApp. এখানে যদি আমরা is going to টাকে will মনে করি নিয়ার ফিউচারের জন্য, মডাল অক্সিলারি, আমরা জানি মডাল অক্সিলারির পরে বির বেস ফর্ম যুক্ত হবে। তাছাড়া আমি আগেই বলেছি যে বির বেস ফর্ম দুইটা কারণে যোগ হবে, ওয়ান মডাল অক্সিলারির পরে, আরেকটি হলো 2 + V1 ইনফিনিটিভ, যদি আমরা প্যাসিভ করতে চাই ইনফিনিটিভের পরে গিভেন ভার্বকে, সেক্ষেত্রে আমরা বি যোগ করব। এখানে আমরা যদি ইজ গোয়িং টু কে মডালস ধরি সেক্ষেত্রেও আমার বি আসবে, আর যদি না ধরে আমি 2 + লঞ্চ এখানে যদি ইনফিনিটিভ ধরি, এরপর আমার 2 পরে বি যোগ করতে হবে। 2 এ এখানে আমাকে বির বেস ফর্ম বি নিজেই সেটি ইউজ করতে হবে। দেন ট্রান্সফার, আমাদের অবজেক্ট এখানে হলো অনলাইন ক্লাসেস। অনলাইন ক্লাসেস এটাকে আমরা সাবজেক্ট বানাই নিলাম। অনলাইন ক্লাসেস যেহেতু প্লুরাল ফর্ম, এখানে ইজ গোয়িং টু ছিল, আমাদেরকে এখানে আর গোয়িং টু লিখতে হচ্ছে, যেহেতু এখানে আমাদের প্লুরাল সাবজেক্ট। অনলাইন ক্লাসেস আর গোয়িং টু, আমরা মডেলসের অংশটা লিখে ফেললাম। এরপরে আমাকে বির বেস ফর্ম ইউজ করতে হবে, বির বেস ফর্ম বি নিজে ইউজ করলাম। এরপর গিভেন ভার্ব, গিভেন ভার্বের থার্ড ফর্ম লঞ্চড। আমি এক্সটেনশন এখানে থ্রু হোয়াটসঅ্যাপ, এই এক্সটেনশনটা তোমরা চাইলে বাই CPSR এর পরেও দিতে পারো, আর যদি তুমি আগে দাও তাহলে কোনো সমস্যা নেই, অ্যাজ ইউ উইশ। এভাবেই আমরা দেখতেছি বির ভার্বগুলো প্যাসিভ ভয়েসের মেইন ভার্ব বা টেন্স ডিটারমিনার হিসেবে ইউজ হচ্ছে। ফার্স্ট সেন্টেন্স রিভিউ করি, এখানে সেনাস্ট ছিল পাস্ট টেন্সে, এখানে দেখো তোমাদের বি ভার্ব পাস্ট টেন্সে যুক্ত হয়েছে। এরপরে ইজ টেকিং কন্টিনিউয়াস টেন্স ছিল, এখানে বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম বিইং যুক্ত হয়েছে। থার্ড এক্সাম্পল আর টু, এটা মডালসের মতো করে ইউজ হয়েছে, বা 2 + V1 ইনফিনিটিভ যদি আমি যুক্ত করি, এরপরে ভার্বের বেস ফর্ম যোগ হয়, দেখো এখানে বির বেস ফর্ম বি যোগ হয়েছে। এরপরে চতুর্থ এক্সাম্পল ডাজন্ট লাইক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা জানি বির প্রেজেন্ট ফর্ম am is are, দেখো এখানে আর ইউজ হয়েছে। এরপরে উই মাস্ট অনার মডাল অক্সিলারি মাস্ট, মাস্টের পরে আমাদের বি ভার্বের বেস ফর্ম বি নিজে ইউজ হয়েছে। এরপর ফাইনাল এক্সাম্পল ইজ গোয়িং টু, এখানে মডালসের মতো ইউজ হয়েছে, অথবা আমরা যদি গোয়িং টু 2 + V1 যদি আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে যদি ইউজ করি, এরপর আমাদের 2 পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ বির বেস ফর্ম যুক্ত হয়েছে 2b। এই হলো আমাদের বি ভার্বের বেস ফর্ম, এবং আমরা দেখতেছি যে টেন্সে 12টি টেন্স আমাদের বি ভার্বের এই রূপগুলো, 8টি রূপ 12টি টেন্সকে কভার করে।